কি বলছে তারপরে? অস্থির হয়ে পান্তা বুড়ি কি করতে চাইলো? রাজার কাছে নালিশ দিতে চলল। রাস্তায় পান্তা প্রথমে তার সঙ্গে কার দেখা হয়েছিল? প্রথমে বেলের সঙ্গে দেখা হয়েছিল। ফিরে আসার সময় কার সঙ্গে দেখা হয়েছিল? কিছুটা দূরে গিয়ে পান্তা বুড়ির সঙ্গে কার দেখা হয়েছিল? কি লিখছিস? কিছুটা দূরে গিয়ে পান্তা বুড়ির সাথে কার দেখা হয়েছিল? ছয়টা কি লিখেছিস? ফিরে আসার সময় কি লিখেছিস? হয়নি। বেল সুসীমন্ত কুমির, ঠিক আছে। আটেরটা ক্রমে বুড়ির মাথা গরম হয়ে উঠলো কেন? কুমিরকে বলল দুধ চাই। তারপরে একটা বিরক্ত হয়ে বুড়ি কাকে কি বলেছিল? কুমির দেখলো কি হয়নি। রাজবাড়ির কাছে গিয়ে বুড়িকে দেখলো 12টার সময়। কি দেখলো? 12টার সময় তাই বলেছে এখানে। বুড়ি রাজবাড়িতে কখন পৌঁছালো? এইটা 12টার সময়, এটা 11 নাম্বার। তুই 12 নাম্বারটা ওটা লিখেছিস কেন? হ্যাঁ, কে মাথা হ্যাং হয়ে গেছে? উল্টো পাল্টা উত্তর লিখেছিস। এরটা ওর ঘাড়ে বুদুর পুণ্ড ভিতর ঘাড়ে চাপিয়েছিস। এই কটা হয়েছে, বাকিগুলো হয়নি, সব উল্টো পাল্টা করে দিয়েছিস। 12টা কি লিখেছিস দেখি? 19টা কুমির কোথায় ছিল? খাটে বাঁধা ছিল। কুমির ঘাটে বাঁধা ছিল। কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হলো? চোরকে। ছুরি কোথায় গোজা ছিল? খাটে বালি ছিল। কি লিখেছে এটা? এই 17টা কি লিখেছিস? সূচকে কোথায় রাখা হয়েছিল? উনুনের কাছে সূচ রাখা হয়েছিল। পাগলা হয়ে গেছিস? সূচ উনুনের কাছে ছিল। সূচ কোথায় ছিল বল? সূচকে কোথায় রাখা হয়েছিল? তাহলে তুই উনুনের কাছে লিখেছিস কেন? বল কেন লিখেছিস? মাথায় কাজ করছিল না? আচ্ছা, হাত পাত উল্টো পাল্টা, এই হাত পাত উল্টো পাল্টা, শুধু উল্টো পাল্টা, সব উল্টো পাল্টা লিখেছিস কেন? বল উল্টো পাল্টা লিখেছিস কেন? ধর দেখ বই, ওইগুলো লিখতে দেবো, এইগুলো লিখতে দেবো কালকে, বুঝতে পারবি খেলা। এই বাংলা পড়, বস। এই রে পড়া দে, দেখি রে কি হয়েছে, দেখি রে। এই অষ্ট এদিকে কামিন পড়, রিডিং পড়। পড়তে গেলে খুব কষ্ট হয় বল, তাহলে না হয় তাহলে পড়। কি আছে ওটা? অক্টোবর। এই পড়া হয়েছে আজকে, তোকেও পিটাবো আমি। দরকার নেই ওদের বের করা, ওরা খাবে মার, ওদের পিঠ অনেকদিন চামড়া সুসুর করছে ওরা ওদের। দাঁড়া দিচ্ছি। কে খেলা হচ্ছে? ইউ ঠিক করেছিস তো না ভুল করেছিস? ঠিকই করেছিস মনে হচ্ছে।
8 7 15, 9 4 13, 8 5 13, 7 7 14, 9 6 15, 10 1 11, 11 10 4 14। তুমি ভুল হচ্ছে কেন? হ্যাঁ, 7 থেকে 3 বাদ দিলে কত থাকে? এগুলো বিয়োগ অঙ্ক, ঠিক আছে? 8 থেকে 8 বাদ দিলে কত থাকে? 6 থেকে 0 বাদ দিলে কত থাকে? 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 9 থেকে 6 বাদ দিলে কত থাকে? 3 থেকে 0 বাদ দিলে কত থাকে? 9 থেকে 8 বাদ দিলে কত থাকে? কোনে যা কোনটা? ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন। এ মনি কামিন। চয়ন তো সব পড়া হয়ে গেছে, খেলছিস কেন? দিদি ধাম করে মারবো লাঠি দিয়ে পিঠে, বুঝেছো? তোরা ইংরেজিতে নাম ঠিকানা লেখ, সব কটা। ইংলিশে নাম ঠিকানাটা লিখে দেখা, লেখ। ইংলিশে অ্যাড্রেস লেখ, বুঝবি। যখন পিটাবো তখন বুঝবি, তার আগে বুঝবি নি। লেখ কথা লেখ। প্রথম পরীক্ষার আগে খানিক পিটিয়েছিলাম, ভালো নাম্বার পেয়েছিলাম। এবার পিটাইনি, এবার নাম্বার কম হয়েছে। এবার আচ্ছা করে ছুলবো, তাহলে নাম্বার ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি ভুলভাল এত করছো, ব্যাপারটা কি সেটা বল আগে। হ্যাঁ, বুদুর পিণ্ডু বুদুর ঘাড়ে, মন কোথায় গিয়েছে? মন কোথায় গিয়েছে বল? হ্যাঁ, ঠিক আছে, মন ঠিক আছে? তাহলে ঠিক করে পড়া নিয়ে। কোনটা? হিন্দুস্তান সোসাইটি রিপাবলিক অ্যাসোসিয়েশন। চার 7 8 8 তুই পাচ্ছিস না? না, যা। এবার 3-এর ঘর নাম তাহলে কিনা যা। কত সালে সচিন সান্যাল ভারতের বিপ্লবীদের এক ছাতায় আনার একটা সংস্থা গড়ে তোলেন? 1924 খ্রিস্টাব্দে। কোথায় পেলি 1928 খ্রিস্টাব্দে?
মিত্র ইনস্টিটিউশন প্রথম বিভাগের যে প্রশিক্ষণ উত্তীর্ণ হয় সেই সময়টা কখন? 1921। আইপিএস পরীক্ষায় প্রথম ডিভিশন পান কত সালে? আইপিএস পরীক্ষায় প্রথম ডিভিশন পান, অ্যালান দিস না, সোজা হয়ে দাঁড়া, সোজা স্ট্রেট ভাবে দাঁড়িয়ে থাকে, বল। একটা পুলিশের চাকরি দেওয়া হলো তোকে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে, অ্যালান দেওয়ার জায়গা আছে সেখানে, তাহলে এখন থেকে প্র্যাকটিস কর, স্ট্রেট একদম সোজা পড়, বল। 1923 সালে কি পড়েছিস তাহলে আমাকে বোঝা। বিলেতি কোম্পানির দোকানে প্যাকেটিং করতে গিয়ে ধরা পড়েছিল কে? বিলেতি কোম্পানির দোকানে প্যাকেটিং করতে গিয়ে ধরা পড়েছিল কে? তুই পড়েছিস? হাত পাত, হাত পাত, হাত পাত, হাত পাত, তাড়াতাড়ি পাত, তাড়াতাড়ি পাত, তাড়াতাড়ি পাত, এই হাত পাত, এই হাত পাত, এই হাত পাত, শুধু পড়া কামাই করিস। যতীন্দ্রনাথ কে? বিপ্লবী যতীন্দ্রনাথ। কি বললাম? কত সালে? 1919 থেকে 20 সাল, 20 মনে থাকবে? কেন মারি তোদের আমি? পড়াশোনা করার জন্য। কেন মারি? তোদের ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য, ঠিক আছে? তুই একদিন পড়তে আসলে একটা প্রশ্নের অ্যান্সার জানলেও জানবি, আর যেদিনটা ঘুরবি মনে করবি সেদিনটা আমার বেকার গেল। যে কদিন বাঁচবি তুই, তার মধ্যে একটা দিন কাটা গেল, যেদিনটা ঘুরবি, বুঝতে পারলি? এই পেজটা পড়ে আসবি। এই স্ট্যান্ড আপ, স্পিক আউট। পুরানো খবরে কাগজে ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানে একটি প্রধান সংবাদপত্রে পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সেই বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। দিনের পর দিন ধারাবাহিকা। কিরে তাড়াতাড়ি লেখ, জিজ্ঞাসা করতে হচ্ছে নাকি? লেখা হয়ে গেছে? সব দেখতে পাচ্ছি আমি, ও কি লিখছে তোকে দেখতে হবে না। নিজের ছায়াটা দেখতে হবে, ছায়া ঠিক তারপর ফিরে এসো, তোমার মা শয্যাগত, তোমার কি বিজ্ঞাপন মারা পরেও পিতার স্বর ভারী হয়ে এসে যেন মনে হয় যেন তোলাটা মাকে আর দেখতে পাবে না।
কিন্তু শোভনে এতে বুঝি হইল না। দেখা গেল বিজ্ঞাপন সামান্যভাবে চলেছে, শুধু পিতার আগে করে বল, তাল শত শত দল দল, নিজেকে সাধবার দেখে দেখে বল। তাল শত শত দল দল, তারপরে কি বল? তার সঙ্গে তারপর আর নেই। গর কি হয়? হ্যাঁ কি হয়? অবর্গীজ অজগর রগর কি হয়? অজগর। তুই কেন পড়িসনি বল? এই পড়াগুলো রেডি করিসনি কেন বল? কান ধর, ওখানে 20 বার উঠবস কর, কর গুনে গুনে করবি। কটা হয়েছে? গোল। তোদের করাবে এবার, কান ধরে উঠবস, মারবো না কিচ্ছু নাই। কি করে বুঝবে কোন দিকে সূর্য ওঠে? দুপুরবেলা আমাদের পায়ের তলায় সূর্য থাকে, বা পাশে সূর্য থাকে। এর থেকে বোঝা যায় যে সূর্য পূর্ব দিকে উঠছে, মানে সূর্য তাহলে কোন দিকে আছে এটা ধারণা করা যায়, তাই তো? আর যখন পশ্চিম দিকে সূর্য যায় তখন আমাদের ছায়া কোন দিকে পড়ে? আমাদের ছায়া পূর্ব দিকে। মানুষের ছায়া সব থেকে বড় হয় কখন? সকালে আর বিকালে। আর সব থেকে ছোট হয় দুপুরে। বই নেয় অঙ্ক দেবো করতে। এই কটা ভালো করে পড়ে আসবি কালকে। চা এদের সামনে গান্ধীজি কেন হিংসাত্মক হয়ে পড়েছিল? স্ট্যান্ড আপ। গান্ধীজি কেন হিংসাত্মক হয়ে পড়েছিল? কান ধর, ধর কান ধর। মুখস্থ না হলে আমি কি করব? হ্যাঁ আমি কি করব? এ শুভ তুই বল। স্ট্যান্ড আপ। তো হয়নি পড়া। তুই বল। গান্ধীজি কেন অহিংসাত্মক আন্দোলন করেছিল? কিছু পড়া হয়নি। হাত পাত দিন, দুটো ষাট দিন, আগে দুটো ষাট দিন। হাত পাত তাড়াতাড়ি পাত পাত। এদিকে সরে আয়, নাহলে কিন্তু আমি উঠলে পিট একদম। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হাত পাত। একটু বেশি করে মারতে হবে। সব থেকে বদমাইশ হচ্ছে দিন কাজে। ওরা বড় হয়ে গেছে না? দাঁড়া তুই থাম, সরকার সবে চেঞ্জ হয়েছে।
কেবল খাতা রাখি কমলা বেরিয়েছে আরে কমলা খাতা দিচ্ছি ওদের সকালবেলায় মেরেছি। আমরা খাতা একটু বানিয়ে একটু দিয়েছে এ ধর এটাই পড়ে থাকবে ধর। এ বাংলা এদিকে আয়। इधर से आ जा। कम 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 कम। দুজনই এখানে আয়, বই নিয়ে এদিকে আয়। ইয়েস। কি বাইরে তাকাচ্ছিস কেন? কি দেখছিস? দেখিস নি কোনদিন বাইরে? দে বই দে। বল গল্পটির নাম কি? গল্পটির নাম কি? যে গল্পটা পড়া দিচ্ছি সেটার নাম কি? কথা বললি চলবে এবার। বল। হাত পাত হাত পাত সোজা হয়ে দাঁড়া, এখানে সোজা হয়ে দাঁড়া, স্ট্রেট করে একদম। বল গল্পটির নাম কি? হাত পাত হাত পাত, আর কোনো কথা হবে না। হাত পাত তাদের পাত তাদের পাত। অনেকদিন মার খাসনি। ওই হাত পাত ওই হাত পাত ওই হাত পাত ওই হাত পাত। হ্যাঁ ওকে তো আমি ধরিনি, ওকে মারবো কেন? ওকে মারবো কেন? তুই বল এই গল্পটির নাম জানিস? না তোকে বল ধরেছি নাকি? তো তুই বলবি জেলখানা চিঠি। এই গল্পটি কে লিখেছে? হাত পাত হাত পাত। এবার আর ছাড়ার নেই। এই হাত পাত। সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু। তোমার পাঠ্য পত্রখানি কে কোথা থেকে কাকে লিখেছিলেন? সুনীল বসু কামিনী রায়কে আর জেলখানা থেকে, সুনীল বসু মায়ানমারের জেলখানা থেকে কামিনী রায়কে এই চিঠি লিখেছে। কে লিখেছিল? সুনীল বসু কোথায় গান লিখেছে? মান্দালয় জেল কোথায় অবস্থিত? মান্দালয় জেল কোথায় অবস্থিত? এখন তো হবে মায়ানমার। মায়ানমারে। কোথায় কোথায়? ভারতের কুন্ডয় অবস্থিত। ভারতের কুন্ডয়? ভারতের কুন্ডয়? ভারতের কুন্ডয় ঠিক করে বল। ভারত ভূখণ্ডে। ভূখণ্ড মানে কি? ভারতের মধ্যে আছে, ভারতের বাইরে নয়। রাশিয়ায় নয়, চীনে নয়। তুমি বলো তোমার পাঠ্যপত্রখানি কে কোথা থেকে কাকে লিখেছিল? এটা ধরা হয়ে গেছে। কোন ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখা কথা বলা হয়েছে? দুয়েরটা। বাংলার মানে বই এনেছিস? তাহলে দেখে পড়েছিস না দেখে পড়েছিস? বল। ক্লাস 8 উঠেছিস? 9 10 9 10 9 10 9 10 মানে কি 2 বছর সামনে রয়েছে। এই 2 বছর এই এখন থেকে যে ভালো করে পড়বে সে মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। ঠিক আছে? কেউ কেউ মাধ্যমিকে পরীক্ষা দেওয়ার আগে পেকে যায়, দিয়ে গাছ থেকে ফল গাছে পেকে গেলে কি হয়? টুক করে পড়ে যাবে নিচে, গড়িয়ে যাবে মাটিতে, নোংরা লেগে যাবে, সে ফল কেউ খাবেও না, কিছুই হবে না। বুঝতে পেরেছ? যেমন সুরজের হয়েছে, পেকে গিয়েছিল, টুক করে পড়ে গিয়েছে, ফিনিশ, ফেটে ফুটে ফিনিশ, পোকা মোকা হয়ে গিয়েছে, দিয়ে মাধ্যমিকে নাম্বার নেই। ও ফার্স্ট ডিভিশন পাওয়ার কথা, গ্যারান্টি একদম। কারণ ওকে আমি 9 পর্যন্ত পড়িয়েছি, আমি জানি। বুঝতে পারছিস? 10-এ মাত্র মনে হয় পরীক্ষা দেওয়ার 3 মাস আগে 15-20 দিন মতো এসেছিল, কোনো পড়াই হচ্ছিল।
ফালতু হয়ে গেছে সব। কেউ যদি বলে এই খাতাটা দে, 4টে প্রশ্ন দিলাম, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, এই 4টির মধ্যে আছে, সে হচ্ছে আস্ত মাথা মোটা। কেন জানিস? মাধ্যমিক পরীক্ষার আগে পড়ে, ঠিক আছে, শেষ করা যায় না বই। শুধু এই একটা পুস্তক পড়ে হয় না মাধ্যমিক পরীক্ষা, বুঝলি? একটা রচনা বাঁধানোর জন্য আমাদের বেলায় 20টা নাম্বার ছিল। তোদের কত আছে এখন? 10 নাম্বার আছে। আর আমাদের বেলায় 20 করে থাকতো একটা রচনায়। তাহলে 20 নাম্বার মানে তোদের ছেলে ডবল লিখতে হতো। একটা রচনা বাদবে না বলে আমি 54টা রচনা মুখস্থ করেছি। একটা বই কি 54টা রচনা থাকে? তাহলে কত রকমের বই জোগাড় করে করে মুখস্থ করেছি। ওই 54টার মধ্যে যেটা আসবে সেটাই লিখবো, বুঝতে পেরেছিস? তাও পরীক্ষা দিতে কি টেনশন হচ্ছে, বই তো সব শেষ করে ফেললাম, পড়ি রচনা তো 54টা পড়লাম, হবে তো? বুঝতে পেরেছিস? তা এটা মাধ্যমিকের ক্যান্ডিডেট হচ্ছিস তোরা এখন তৈরি, বুঝতে পারলি? এখন থেকে যদি মাধ্যমিক পর্যন্ত ঠিকঠাক করতে পারিস, মাধ্যমিকের পরে কি তোরা একটু বেয়ালগিরি করে ঘুরে বেড়া, অসুবিধা হবে না। কিন্তু মাধ্যমিকটা ভালো করে করতে হবে। মাধ্যমিকের আগে পর্যন্ত মনে করবেন পৃথিবীতে জন্মায়নি, তবেই সে সঠিক পড়াশোনা করতে পারবে। কি বললাম বুঝেছিস? মনে করবি আমি এখনো পৃথিবীতে আসিনি, মাধ্যমিক পরীক্ষা দেবো তারপরে আসবো, তাহলে সে সঠিক রেজাল্ট করতে পারবে। আমি বহুত ছেলেপিলেকে দেখেছি এরকম। কি বলছিস? মামনি, দিশা, একটা, এরা সব কটা ফার্স্ট ডিভিশন পাওয়ার উপযুক্ত, ঠিক আছে, কিন্তু পাবে না। এ পেলেও পেতে পারে, ওই দুটো পাবে না। আমি তোকে লিখে দিতে পারি, যদি পাই, হ্যাঁ, যা চাইবে আমি দেবো। কারণ আমরা ছাত্র চড়িয়ে চড়িয়ে এত বড় হয়েছি, বুঝলি? আজ কত সাল বললি? 26। তার মানে আমি পড়াচ্ছি 25 বছর, বুঝতে পেরেছিস? অভিজ্ঞতা তোদের ছাড়া আমার অনেক বেশি আছে। তোরা জন্মাসনি তখন আমি টিউশন শুরু করেছি। আর কেউ যদি বলে যে বললাম 4টে কোশ্চেন লিখিয়ে দিলাম, এর মধ্যে আসবে যা, যদি না আসে তখন কী করবি? শুরুতে তাই হয়েছে, যা লিখে দিয়েছে তা আসিনি, প্লাস কোনো রকম টেনে টুনে পাসটা করেছি। 300 পার হয়নি মানে নাম্বার, বুঝতে পারলি? কিন্তু আমি যেটা করাচ্ছি, এই পুস্তক, পাঠ্য পুস্তক, এর ওপরে কেউ নেই। কি বললাম বুঝেছিস?